হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো শীতকাল পড়ে গেছে, চারিদিকে অনেক নতুনত্ব, অনেক প্রচুর মেলা হচ্ছে এবং আজকে আমি চলে এসেছি পানিহাটি উৎসব বা পানিহাটি বই মেলা বা পানিহাটি মেলায়। তো প্রচুর দিন ধরে মেলাটা হয় এবং 31 নাইট পর্যন্ত হচ্ছে মেলাটা এবং 20 তারিখ থেকে শুরু হয়েছে। 20 তারিখ থেকে 31 তারিখ মেলা। আর প্রত্যেকটা মেলায় যেরকম ভিড় হয়, এই মেলাতেও আশা করছি প্রচুর ভিড় হবে। মেলাটা আমার সাথে দেখতে থাকো তোমরাও, আশা করছি ভালো লাগবে। এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এবং তোমরা শীতে বা বড়দিনে 25 তারিখ এসেই গেছে, 25শে ডিসেম্বর বড়দিন। তো বড়দিনে কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আশা করছি ভিডিওটা ভালো লাগলো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। এবং যারা নতুন বন্ধুরা আসছো অবশ্যই আমার চ্যানেল তুমি আমি ঘুরে আসি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো এবার মেলার ভেতরটা ঘুরে আসি, ঘুরে দেখে নিই। গেটটা ছিমছাম করলেও মেলার ভেতরে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোক বেরিয়ে আসছে, যেরকম ঢুকছেও সেরকম। রাত্রি 9টা বাজে ঘড়ির কাঁটায়, কিন্তু এখনো ভিড় বা মানুষের মধ্যে উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। মেলায় ঢুকতেই একদম সামনেতেই এই ঠাকুমার সাথে দেখা হলো। উনি বসে পাঁপড় আর আচার এবং বড়ি বিক্রি হচ্ছে। আমরাও একটু পাঁপড় কিনলাম। মেলাতে ঘুরতে ঘুরতে কিছু না খেলে কীরকম একটা লাগে, তো তাই জন্য একটা পাঁপড় কিনে নিলাম, যে পাঁপড় খেতে খেতে মেলাটা ঘুরে দেখবো। মেলার যেদিকেই তাকালাম বড় বড় স্টল আর স্টল। মেলাটা অন্যান্য বছরের থেকে এবছর একটু বেশি সুন্দর সাজিয়েছে। যাই হোক, এক ঝলক দেখে নাও মেলায় এবছরে কে কে আসছে। তোমরা স্কিপ করে দেখে নিয়েছো নিশ্চয়ই, আশা করবো। মেলায় এরকম জায়ান্ট স্ক্রিন চারখানা বসানো হয় সারা মেলা জুড়ে, যাতে সবাই এদিক ওদিক থেকেও দেখতে পায় কি উৎসব চলছে, কি প্রোগ্রাম চলছে। এইখানে গোপালের কিছু বসার আসন বা ভগবানকে বসানোর জন্য আসনও বিক্রি হচ্ছে এবং অনেক কাপড়ের দোকান আছে, অনেক হাওয়াই মিঠাইয়ের দোকান ছিল। এবং এই যে ছবির দোকানটা দেখছো, এখানে বেশ সুন্দর সুন্দর বেশ কয়েকটা ছবিও ছিল। অনেক ছবির মধ্যে আমার বেশ কয়েকটা ভুল লেগেছিল, তাই জন্য আমি দেখছিলাম বেশ কিছুক্ষণ সময় গেল এই ফুলের দোকানে। তো মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা। তো আর খাওয়া দাওয়া তো থাকছেই, বাঙালি তো খেতে ভালোই আছে। খেতে খেতে হঠাৎই চোখে পড়লো একটা জায়গা, যেখানে অনেক ছেলেপুলেরা একদিকে ছুটতে থাকে। এবং মেলাতে যেহেতু শীতের মেলা, তো পিঠে তো বসেইছে। আমরা পিঠের কাছে গিয়ে তো অবাক, কারণ চক্ষু চড়ক গাছ এত দাম, বাপ রে বাপ। যাই হোক, মেলার বেশ বেলুন টেলুন দেখতে দেখতে পিঠের দোকানের গন্ধ নিতে নিতে আমরা এগিয়ে চলাম অন্য খাবারের স্টলের দোকানের দিকে। খাওয়া দাওয়া তো একটু শেষ হলো, এইবারে এগিয়ে চললাম। সামনেই চোখে পড়লো বাচ্চাদের আর বড়দের অনেক দোলনা। তো বাচ্চারা দেখলাম দোলনায় বেশ ভালোই মজা করছে এবং বড়রাও বেশ ভালোই মজা করছে দোলনায় উঠে। আমি যার সাথে গেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড, সে আমাকে বলল আমি দোলনা চড়তে ভালো লাগে না, তো এবছর আমার দোলনা চড়া হলো না। হঠাৎ চোখে পড়লো সামনে এই চক্রের মতোটা, এইটা বড় অনেক উঁচু হওয়ায় অনেক ওপর থেকে মেলার এদিক প্রান্ত থেকে ওদিক টোটালটাই দেখা যায়। আর দেখলাম ওপরে যারা উঠেছে সবাই চিল্লাচ্ছে, খুব মজা করছে, খুব দেখেও ভালো লাগলো আমার। তার মধ্যে ওই যে চক্রটা ঘুরছিল বড়, ওইখান থেকে কেউ একজন অনেক কাগজ উঁচু করে ছড়িয়ে দিয়েছিল, আর ওপর থেকে এতটা সুন্দরভাবে পড়ছিল যেটা ক্যামেরায় অল্প অল্প ধরা পড়েছে, কিন্তু বেশ ভালোই পড়ছিল এবং খুব ভালো লাগছিল দেখতে এই জিনিসটা। যাই হোক, মেলাটা এক কথায় এবছরের 9তম মেলা অপূর্ব হয়েছে পানিহাটিতে। এবং তোমরা যতটা শীঘ্রই সম্ভব চলে এসো, 25 তারিখ ভালো আর্টিস্ট আসছে। তো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই এই দাদার দোকানের সামনে এসে হাজির হলাম। দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু দাদার মুখে হাসি ছিল না, এটা আমার কাছে একটু খারাপ লাগলো। যাই হোক, মেলাটা কিন্তু অন্য দিক দিয়ে খুবই সুন্দর লেগেছিলো। তো আমরা এগিয়ে চললাম মেলার স্টেজের উদ্দেশ্যে। স্টেজের সামনের দিকে গিয়ে তো দেখলাম প্রচুর ভিড়, আর সামনে যাওয়া হলো না। দূর থেকে গান শুনলাম, ভালোই লাগছিলো গানগুলো, পুরোনো দিনের একটু নস্টালজিয়া ফিল হচ্ছিলো। তো তারপরে এগিয়ে চললাম আর্ট গ্যালারির দিকে। যেতে যেতে এই পানিহাটি
গাছের দোকানটায় চোখে পড়লো। এইখানে বেশ সুন্দর সুন্দর অনেক রকম গাছ ছিল। যাই হোক, মেলা হচ্ছে এরকমই, যেখানে সব রকম জিনিস পাওয়া যায়। যাই হোক, যেটা বলছিলাম, আর্ট গ্যালারি, এটা হচ্ছে আর্ট গ্যালারি। ভেতরে ছবি তুলতে দেয়নি, কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ছিল, বেশ লাইভ প্রোগ্রাম চলছিল, যেখানে আমার মনটা কিন্তু ভরে গেছিলো। যে বাইরের কোলাহল থেকে ভেতরটা পুরো আলাদা, এত সুন্দর ছিল আমি বলে বোঝাতে পারবো না। দেখতে থাকুন। আর এই আর্ট গ্যালারির পাশেই ঠিক ছিল বই মেলা। তো বই হচ্ছে আমার বেশ ভালোই প্রিয়, তো আমিও বেশ কিছু বই দোকান দেখলাম। তো যে কারণে আমি ভেতরটা ভিডিওটা করতে পারিনি, কারণ বইগুলো একটু ঘেটে ছেড়ে দেখছিলাম। যাই হোক, আমি বলবো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে চলে এসো। আর এই পানিহাটি মেলাটা সুন্দর হয়েছে এবছর, অন্যান্য বছরের থেকে অনেক বেশি স্টল বানানো হয়েছে, অনেক বেশি ভিড় হচ্ছে, অনেক কিছু আছে সেখানে, বিছানা থেকে শোপিস, খেলনা, ফুল, ফুলদানি, খাবার, দোলনা। তোমরা বাড়িতে বসে না থেকে চলে এসো, আশা করছি ভালো লাগবে এবং দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, মেলাটা পুরোটা ঘুরে নিলাম, দেখলে কিরম লাগলো, আশা করছি ভালো লাগলো। তো মেলাটা যদি ভালো লাগে অবশ্যই ঘুরে যেও একবার হলেও। এটা সোদপুর ঠিক ভোলার কাছাকাছি হয়েছে, এবং যেটা পানিহাটি উৎসব বা পানিহাটি বইমেলা নামে নাম দেওয়া হয়েছে, এবং খুব ভালো মেলাটা। প্রত্যেক বছর পানিহাটির যিনি MLA আছেন ওনার উদ্যোগে এই মেলাটা হয়ে থাকে। প্রত্যেক বছরই 20 তারিখ থেকে হয়ে থাকে এবং 31 তারিখ পর্যন্ত হয়, ডিসেম্বরের 31 নাইট পর্যন্ত হয়, 31শে ডিসেম্বর। এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি, 29তম বর্ষ। অনেক ভালো ভালো নামি দামি অনেক আর্টিস্ট আসবে। তো অবশ্যই চলে আসো, মেলাটা দেখে যাও, আশা করছি ভালো লাগবে। এবং চেষ্টা করো মেলাতে আসলে বা যে কোনো এরম ধরনের মেলাতে গেলে অবশ্যই কিছু কেনার। আমরাও কিনলাম দেখতেই পেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিও কী আসছে অবশ্যই দেখতে থাকো, এবং নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, আজকের মতো গুড নাইট।